ভোটের ফল ঘোষণার আগে উত্তেজনা, জাহাঙ্গীর খানের গ্রেফতারের দাবিতে সরব বিজেপি সমর্থকরা। ফলতা এলাকায় ভোট পরবর্তী উত্তেজনার আবহ তৈরি হলো সকাল থেকেই। অভিযোগ, ভোটের আগে এলাকার মানুষকে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর খানের অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায়। এই ঘটনায় এক তৃণমূল নেতাকে ঘিরে বচসা উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার বিজেপির সমর্থক রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার হস্তক্ষেপে অবশেষে ওই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এদিন এলাকা জুড়ে জয় শ্রীরাম ধ্বনি তুলে বিক্ষোভ দেখান বিজেপির সমর্থকেরা। পাশাপাশি জাহাঙ্গীর খান ও তার অনুগামীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, সাধারণ মানুষদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে ভোটের ফল প্রকাশের আগেই সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিজয় মিছিল শুরু করে বিজেপি সমর্থকরা। ফলে গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে সূত্রের খবর। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তার সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো, কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে তো, তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এটা তো প্রথম কথা নেই। বাহিনী প্রচুর লোক ছিল, প্রচুর লোক ছিল, চটিচাটা লোক প্রচুর ছিল। এবং তারা গিয়ে এইরকম ভাবে আমাদেরকে ভয় দেখাতো। এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা আড্ডাখানা ছিল, ওটাকে ক্লাব বলা চলে না, একটা মদের আড্ডাখানা। নিয়মিত ওখানে মদ নেশা ভান করা হতো, মেয়েরা যাবে আসবে, একটা টোন টিটকারি, এগুলো কোনো পদক্ষেপ নেয়নি। এবং প্রশাসনের কাছে যেতেও আমরা রীতিমতো ভয় পেতাম, কারণ আমাদের প্রত্যেকের ঘরে কারোর ঘরে মেয়ে আছে, কারোর ঘরে ছেলে আছে। তাদেরকে যদি এরকম ভয় দেখিয়ে রেখে দেয়, কারোর হাজব্যান্ড বাইরে কাজ করে, মানে গ্রামের বাইরে, ফেরার সময় আমার হাজব্যান্ডকেই তো এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। আমার হাজব্যান্ড কেরোসিন অয়েল এজেন্সিতে চাকরি করে, সেখান থেকে আমাদের যে হরিণডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, তার বাইক বাহিনী 2-3জনকে পাঠিয়েছিল যে তুলে নিয়ে এসো। আমার হাজব্যান্ড যায়নি এবং ওদের পাম্পের লোকেরা মিলে ওকে আটকে দেয়, নিয়ে যেতে পারেনি। একবার যদি তুলে নিয়ে যেতে পারতো, আপনি বলুন তো পরিস্থিতিটা কেমন হতো। এবং এটাও থ্রেট দিয়েছে, মেরে হাড়ঘর ভেঙে কি জাহাঙ্গীরের অফিসে পাঠাতে হবে? আমার হাজব্যান্ড বলে, কেন, আমার দোষ কোথায়? না, তুমি বিজেপির হয়ে প্রচার করছো। বলছে না, আমি কোনো প্রচার, আমার হাজব্যান্ডের একটাই তার অপরাধ, সে তৃণমূলের ঝান্ডা ধরেনি, বিজেপির ঝান্ডাও ধরেনি। কিন্তু আমরা গোপনে আমরা চেয়েছিলাম পরিবর্তনটা হোক, কিন্তু সবাই সবার, এটা তো নিজের গণতান্ত্রিক অধিকার, কে কাকে ভোট দেবে সেটা তো দিতে দেয়া হতো না, দেখিয়ে ভোট দিতে হতো। যে কজনকেও ভোট দিতে দিত, সেই কজনকে একদম দেখিয়ে ভোট দিতে হতো। তারপরে যে পাওয়ার যোগ্য, ঘর বাড়ি, ধরুন যেটা আবাস যোজনায় ঘর পাওয়ার কথা, তাকে দিত না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ যারা পাওয়ার যোগ্য তারা পেত না। ওদের চটিচাটা যাদেরকে মোটামুটি দলের মধ্যে রাখতে পারতো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পরিবর্তন এবং এই হারমাদ বাহিনীগুলোর শাস্তি, উপযুক্ত শাস্তি চাই। জাহাঙ্গীর তো অবশ্যই, তার হারমাদ বাহিনী, সে শাস্তি পাবে না, সে তো নিজেই স্যারেন্ডার করেছে। আর দাদা বলেছেন, শুভেন্দুদা আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন ওনার ব্যবস্থা উনি করে নেবেন, ওনাকে দেখে নেবেন। বল ভরসা পাচ্ছেন? অবশ্যই পাচ্ছি, আমরা এখন বল ভরসা এটাই পাচ্ছি, আমরা আর ভয়েতে নেই। ভয় পেয়েছি বলেই আজকের আমাদেরকে এইভাবে চেপে ধরেছিল। আজকে দেখুন সবাই কিন্তু অনেকে একত্র